বন্ধুরা, তো আমি রূপালী, আমি নিপা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো চলে এসেছি বল কি নিয়ে। কারণ আজকের ভালো থাকার কারণটা একটু আলাদা, কারণ আজকে আমরা এমন একজন হুজুরের ভিডিও দেখতে চলেছি যাকে দেখলাম না এমনিতেই ভালো হয়েছে। হ্যাঁ, আর এই হুজুরের ভিডিও দেখার জন্য আমাদের কমেন্ট সেকশন পুরোই ভরে যাচ্ছে। তোমরা এতটা পরিমাণে আমাদেরকে রিকোয়েস্ট করছো যে এনার ভিডিওটা দেওয়ার জন্য। তো ফাইনালি ওনার ভিডিও নিয়ে কিন্তু চলে এসেছে। তো তোমরা সবাই বুঝেই গেছো হুজুরটাকে, তবু আমি বলে দিই আর আমাদের আজকে টাইটেলটা কি আছে সেটাও জানিয়ে দিই। তো শাইখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ হুজুর, তো তোমরা তোমাদের সকলের রিকোয়েস্ট এটা, আর বলছে যে আত্মমর্যাদা কাকে বলে। তো আজকে কিন্তু একটু একদমই তাই, যেটা প্রতিনিয়ত একটা মানুষের জীবনে ঘটে থাকে আত্মমর্যাদা, সেটা নিয়েই আমরা আজকে দেখবো, মূল ভিডিওটা। তো আমাদের মেইন ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবে, ওখান থেকে চেক আউট করে নিও। তো চলো আজকের ভিডিওটি দেখা যাক। আপনার মতো লোককে 200 জান্নাত দিয়ে দিলে তার সমস্যা নেই। ফেরাউনকে ক্ষমা করে দিলে তার কোনো সমস্যা হবে না, তার বিচার আচার হবে না। তার নাম আজিজ। ফেরাউনকে যদি জান্নাতে দিয়ে দেয় তো কেউ বিচার করতে পারবে না, মামলা করতে পারবে না। সারা পৃথিবীর সব মানুষকে যদি জাহান্নামে দিয়ে দেন তো কেউ তার বিরুদ্ধে বিচার করতে পারবে না। তিনি সর্বশক্তিমান, সবকিছু করতে পারেন। সূরা ইখলাস 3 বার পড়বেন, নেকি দিয়ে আপনার ব্যাগ ভর্তি করে দিবেন, তার রহমতের অভাব নাই। আপনি অলস, আপনার মন মানসিকতা খারাপ, আপনার নীতি খারাপ, আপনার অভ্যাস খারাপ, আপনার চরিত্র খারাপ, যার কারণে আপনি পড়তে পারেন না। কেন আপনি পড়তে পারেন না? কেন আপনি দোকানে বসে আড্ডা পিটবেন? যেখানে ল্যাংটা মেন আছে সেখানে আপনি বসে থাকেন কোন স্বভাবে? মাথায় টুপি আছে, খারাপ লাগে না কেন? আপনার একটা আত্মমর্যাদা থাকা দরকার। আপনার বউ কি করে বাজারে যায়, আপনার বউ কি করে ছোট ব্লাউজ পরে রাস্তাঘাটে ঘুরে, আপনার একটা আত্মমর্যাদা থাকা দরকার। আপনি আত্মমর্যাদা বুঝেন না কাকে বলে? আপনি আত্মমর্যাদা বুঝেন না কাকে বলে? 1 মিনিট দেখেন, আপনাকে আমি আত্মমর্যাদা দেখাচ্ছি। এই ছেলে, কথা বলছো কেন? কারো গায়ে হাত দিয়ে থাকবে না, এমন ভাবে বসে থাকবা পাখি যেন মনে করে তুমি পাথর। এক খেয়ালে চেয়ে থাকবা, তোমাকে আমি আত্মমর্যাদা দেখাচ্ছি, তোমার বাপকে দেখাচ্ছি, তোমার মাকেও দেখাচ্ছি। 1 মিনিট এক খেয়ালে চেয়ে থাকবা, আত্মমর্যাদা কাকে বলে? তোমার মা ছোট ব্লাউজ পরে এখানে এসেছে, তার মানে তোমার বাপ কাপুরুষ, তোমার বাপ ঘৃণিত পুরুষ, তোমার বাপের পুরুষত্ব নেই, যার কারণে তোমার মা এখানে এসেছে। যদি আমি এটা প্রমাণ করতে না পারি বেটা, আমি বক্তব্য দেব না। আমার নতুন কথা নয় তো, আমি এগুলো সব চিরদিন বলে আসছি 31 বছর থেকে। আত্মমর্যাদা দেখো কাকে বলে। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল স্বপ্নে জান্নাতে ঘুরছেন, ঘুরতে ঘুরতে দেখছেন একটা খুব সুন্দর ঝকঝকে টকটকে ঘর। এত সুন্দর ঘর কার? তো পাশে একজন বৃদ্ধা মহিলা পানি নিয়ে বসে আছে। এই মহিলা বলতে পারো ঘরটি কার? জি, এই ঘরটা উমারের। আল্লাহ রাসূল বলতে পারছেন না যে ঘরটা কার, তার মানে তিনি গায়েবের খবর জানেন না। ঘরটা দেখে বলতে পারছেন না ঘরটা কার, তার মানে তিনি গায়েবের খবর জানেন না। তখন মহিলা বলছে ঘরটা উমারের। তখন আল্লাহ রাসূল বলছেন, উমারের আত্মমর্যাদা মনে পড়ল। ঘরের বাহির যদি এত সুন্দর হয়, ভিতরই বা কত সুন্দর। মনে স্বাদ জাগলো একটু ঘরের ভিতরটা দেখি, কিন্তু উমারের আত্মমর্যাদা হিসেব করে আমি ঢুকতে পারলাম না। বড় মানুষ, তার একটা মর্যাদা আছে, আমি ঢুকে গেলে তার মানের হানি হতে পারে। আমি তার আত্মমর্যাদাকে হিসাব করে ঢুকলাম না। ফজরের সময় উমারের সাথে দেখা। উমার, জান্নাতে ঘোরার সময় তোমার ঘরটা দেখলাম, এত সুন্দর টকটকে ঝকঝকে ঘর তোমার উমার। আমার মনে স্বাদ জাগলো একটু ভিতরে ঢুকি, কিন্তু তোমার আত্মমর্যাদা হিসাব করলাম, এত বড় মানুষের ঘরে ঢুকি কি করে, তাই আমি ঢুকলাম না উমার। তখন উমার রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল আপনি আমার মতো মানুষের আত্মমর্যাদাকে হিসাব করেন। এই কথা বলে তিনি ঝরঝর করে কাঁদতে লাগলেন। ইনি হলেন উমার, আর এর নাম আত্মমর্যাদা। থামো, তোমার সাথে কথা শেষ হয়নি। দিনী ভাই বোন, আপনি একটু থামবেন, আপনার সাথে এখানে কথা শেষ হয়নি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে হচ্ছেন আসমা।
আর আসমার স্বামী হচ্ছে জোবায়ের, গরিব মানুষ। তো আল্লাহ রসুল তার স্বামীকে একটা জমি জায়গির স্বরূপ খেতে দিয়েছিলেন। সেই জমিতে ছিল খেজুর গাছ। তো আসমা সেই জমিতে যেতেন, খেজুরের বোঝা আটি মাথায় করে নিয়ে আসতেন বাড়িতে। তো একদিন আল্লাহ রসুল রাস্তায় হেঁটে চলে আসছেন, দেখছেন আসমা একটা খেজুরের আটি বোঝা মাথায় করে আছে। তো আল্লাহ রসুল বললেন যে আসমা তুমি আসো, উঠে চলে আসো, উঠে এসে উঠো পিছনে। তখন আসমা বলছেন যে আমি আমার স্বামী জোবায়ের আত্মমর্যাদাকে হিসাব করলাম না, আমি আর একজন পুরুষের উটের পিছনে উঠবো। জোবায়ের একটা আত্মমর্যাদা আছে, ও পুরুষ মানুষ, সেটা ও কেমন মনে করবে। আমি লজ্জা করলাম। তো আর আল্লাহ রসুল আমাকে কিছু বললেন না, চলে গেলেন। আমি যখন বাড়িতে আসলাম তখন আমি বললাম, জোবায়ের আমাকে বলছেন আসমা, রাসূলের পিছনে উঠে গেলে আমার আত্মমর্যাদাতে যত বাধা সৃষ্টি হতো, যত আমাকে খারাপ লাগতো, তুমি খেজুরের আটি বোঝা মাথায় করে নিয়ে চলে আসছো, এতে আমার আত্মমর্যাদাতে বেশি লাগছে। এটা আমার কাছে বেশি কঠিন যে তুমি একটা বোঝা মাথায় করে নিয়ে চলে আসছো, এটা তুমি আমার বউ, এরপরও আমার আত্মমর্যাদাতে বাধে। এ বেটা বলো, তোমার মা এখানে ছোট ব্লাউজ পরে বসে আছে, তোমার বাপের আত্মমর্যাদায় বাধে না? বলো তুমি। তোমার বোন এখানে নগ্ন পোশাক এসে বসে আছে, শীতের দিন, ক্লাস 10-এ পড়ে, তাই তোমার বোন মাস্টার ডিগ্রি পাস করেছে, এখানে নগ্ন হয়ে এসে বসে গল্প করছে, আব্দুর রাজ্জাককে ভালোবাসে। এইসব ভালোবাসার কোনো দাম নাই। বলো বেটা, আত্মমর্যাদা কাকে বলে? কই, আমরা তো হাটে বাজারে যাই না, আমাদের বাসা থেকে হাটে বাজারে যাওয়া লাগে না, চলছে তো আমাদের, আমরা তো বেঁচে আছি। আমি কোনোদিন চায়ের স্টলেই বসিনি, 97 সাল থেকে নদাপাড়াতে আছি। চায়ের স্টলের লোকটা জানে আমাকে, কিন্তু লোকটা কোনোদিন আমাকে তো স্টলে দেখেনি। একটা আত্মমর্যাদা আছে। তোমার বাপের একটা আত্মমর্যাদা থাকতে হবে, তোমার মায়ের একটা আত্মমর্যাদা থাকতে হবে। তোমার বাপও হাজি, তোমার দাদাও হাজি, তোমার নানাও হাজি, অথচ তোমার মা ভোটে দাঁড়িয়ে বলছে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। একটা ফালতু মানুষকে বলছে আসেন ভাই চা খেয়ে যান, আসেন ভাই চা খেয়ে যান। তোমার মা বলছে এই কথা। তোমার মা নিচে নামতে নামতে একবারে কত নিচে নেমে গেছে, পায়খানার চেয়ে খারাপ হয়ে গেছে। বলে দিও তোমার মাকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা বলে গেছে। আমার আসে যায় না, জামালপুরে বক্তব্য দিতে হবে, এটা আমি জিম্মেদারি নিনি। যদি আমি আমার কথার সত্যায়ন না করতে পারি, আমি জাতির সামনে কথা বলবো না। এটা আজকে আমার নতুন কথা নয়। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি খাটো করতে আসিনি, আপনাকে আমি অনেক ভালোবাসি। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি খাটো করতে আসিনি, আপনাকে আমি অনেক ভালোবাসি। আমি আপনার অনেক কাছের মানুষ, আমি আপনার দিনী ভাই। এই কথা বলে আপনাকে আমি পরকালমুখী করতে চেয়েছি। এই দুনিয়ার 5 পয়সা দাম নাই। কালকে ছিল 40 বছর বয়স, আজকে দেখছেন 60 বছর বয়স। কখন যে বয়স পার হয়ে গেল, দেখতে দেখতে দাড়ি পেকে গেল, তার মানে কয়দিন পরে কবর। তাহলে কি করলাম জীবনে, কি করেছি? জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, কোনো পথ নাই। আর পরিস্থিতি এত কঠিন, পরিস্থিতি এত জটিল, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? পরিস্থিতি কত জটিল, পরিস্থিতি কত কঠিন। বিবেক বুদ্ধি থাকবে না। বিচার যখন শুরু করবেন তখন তিনি বলবেন আল ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আজ কোন মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না, একাচ্ছত্র মালিকানা আমার হাতে। তারপরে তিনি বলবেন আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজেরা কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজাধিরাজ। আপনার সামনে যখন কথোপকথন শুরু হবে তখন কোনো দোভাষী থাকবে না, মধ্যে কোনো অন্তরাল থাকবে না। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু অন্তরাল। আপনার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না, কোনো অন্তরাল থাকবে না। সরাসরি কথা হবে। যখন কথা হবে, আল্লাহ রাসূল বলছেন ফায়ানজুরু আইমানা মিনহু ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি।
ওই সময় তো ডান দিকে লক্ষ্য করবে, ডান দিকে লক্ষ্য করলে তার পুরো জীবন সব দেখতে পাবে। কোথায় সুদের অঙ্ক কষেছে, কোথায় ভাবিকে গালি দিয়েছে, কোথায় কার সাথে গল্প করেছে, কোন কলেজে বসে থেকেছে, কোন অন্যায় করেছে, সব দেখতে পাবে। টক 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 করে ঝকঝক করে দেখতে পাবে। ফায়ানজুরু আশআমা মিনহু, তারপর বাম দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালি, তার পুরো জীবন সব কর্ম দেখতে পাবে। ফায়ানজুরু তিলকা ওয়াজহি, তারপর সামনের দিকে দেখবে। ফায়ারা নার, তখন সামনের দিক দেখবে জাহান্নাম। এ হলো অবস্থা বিচারের। এরপরেও খুব জটিল অবস্থা। আল্লাহ তাআলা বলছেন আলিয়ামা নাখতেমু, আজ আমি তাদের মুখমণ্ডল বন্ধ করে দিয়েছি। হাত কথা বলবে, মুখে কথা চলবে না। পায়ে বলবে হাত তুমি ঠিক বলেছ। হাত যদি আপনার বিরুদ্ধে কথা বলে তাহলে আপনাকে কেমন লাগবে? পা যদি বলে আপনার বিরুদ্ধে যে তুমি ঠিক বলেছ, তাহলে সব কষ্ট পাবে শুধু আপনার আত্মা। হাত আপনারই অঙ্গ, কিন্তু আপনার বিরুদ্ধে বলবে, এ কথা আল্লাহ বলছেন। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবার, যেখানে যা কিছু করেছেন সব কথা এবং ছবি ধরে রেখেছে মাটি। মাটি হচ্ছে অত্যাধুনিক যন্ত্র। আল্লাহর নবী বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীর মানুষ দুনিয়া থেকে বেঁচে থাকো, মহিলা থেকে বেঁচে থাকো। মহিলা না হয় বিপজ্জনক বস্তু, বাঁচতে হবে, বাঁচার চেষ্টা করতে হবে, কিন্তু পৃথিবী তো জড় বস্তু, পৃথিবী থেকে বাঁচতে হবে কেন? পৃথিবী সবচেয়ে ভয়াবহ অত্যাধুনিক যন্ত্র। সিসি ক্যামেরা লাগা আছে, তাই আপনি ভয় পাচ্ছেন যে কথা ধরে নেবে ছবি সহ। ও তো নষ্ট হয়ে যেতে পারে। পৃথিবী, এই মাটি কত ভিন্ন ধরনের অত্যাধুনিক যন্ত্র তা আপনাকে আমি বুঝাতে অক্ষম। আপনার ছবি সহ কর্ম ধরে রেখেছে। বিচারের মাঠে টপ 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 করে কথা বলবে, সব কর্ম বলে দিবে। আবার এগুলো ছবিতে আসবে, মিসকালা যারাতিন খাইরা ইয়ারা, মিসকালা যারাতিন শাররা ইয়ারা। যা কিছু করেছেন বিন্দু মাত্র সব চোখের সামনে চলে আসবে, দেখতে পাবেন পুরো কর্ম। শুধু এই পর্যন্ত নয়, বিচারের মাঠে আপনার একটা হাতে খাতা দেওয়া হবে। খাতা আপনি পাতা উল্টাবেন আর পড়বেন আর বলবেন মালে হাজাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। কি আশ্চর্য ধরনের বই, জীবনে ছোট বড় যা করেছি সব লেখা আছে। এটা হলো বিচারের অবস্থা। কাজেই বয়স আজকে তোমার 20, তার জন্য মনে করিও না যে কালকে 20 থাকবে। ঘুম থেকে উঠে দেখবা তোমার বয়স 40 হয়ে গেছে। বুঝতেই পারবে না কখন দেখবে 60 হয়ে গেছে, কখন দেখবে চলে যেতে হবে। সব কিছু বুঝিয়ে দিতে হবে। অতএব সম্মানিত দিনী ভাই বোন, ভদ্রতা বজায় রেখে চুপচাপ পরকালের আশায় শুনে আমল করবে এই লক্ষ্যে, আল্লাহকে সন্তুষ্ট করার আশায় বসে থাকুন। আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। দ্বিতীয় জরুরি কথা, ধর্মের নামে মিথ্যা ধর্ম আছে, এ কথাই ঠিক। যার একটা ঘটনা আপনার সামনে নকল করেছি মকসুদুল মুমিনিন বই থেকে। ধর্মের নামে মিথ্যা কথা আছে, এ কথাই ঠিক। আমার আঙ্গুলের দিকে দেখুন, আল্লাহ নবী বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। কি জানা আছে? ডান হাতে পানি পান করতে হবে। তেল একটু বাম হাতে খাচ্ছে। বাম হাতে কে খায় বলেন তো? শয়তান। তো আপনি দেখার সাথে সাথে বলুন, ভাই ভাই কিছু মনে নিয়েন না, ডান হাতে খান ভাই, ডান হাতে খান। ও মন খারাপ করতে পারে, কিন্তু আপনার সুলিও হবে না, আপনার ফাঁসিও হবে না। যদি আপনি তাকে ডান হাতে খেতে বলেন, তাহলে কি ও মামলা করে সুলি দিতে পারবে? ফাঁসি দিতে পারবে? মন খারাপ করতে পারে। এতটুকু বলতে পারে, যাও তোমার ধর্ম তুমি মানো, এখানে এসে ঢং দেখো কেন, এটা বলতে পারে। কেননা এটা বাঙালির স্বভাব। সৌদি স্বভাব হলে একটু বলতো না, চুপ থেকে যেত, মানবে না হয় মানবে না। খুচরা কথা তারা বলে না, বলা প্রয়োজন মনে করে না। খুচরা কথা বলা আমাদের স্বভাব। আর একজনের পিছনে লেগে থাকা আমাদের স্বভাব। আর একজনের পিছনে লেগে থাকা দলীয় স্বভাব। আর একজনের পিছনে লেগে থাকা দোকানপাটে বসে থাকা স্বভাব।
দোকানে দুইজন বসেছিল, আপনি ওরা দুইজন একজন আর একজনের বদনাম করছে, তা আপনি গিয়ে বলছেন হ্যাঁ ঠিকই বলেছিস, আসলেই খারাপ। এখন আপনি তাহাজ্জুদ পড়ে যান জান্নাতে, যান দেখি। সব তাহাজ্জুদ যদি এখানে লাগাই যায় তাহলে কি হবে? সব তাহাজ্জুদ যদি এখানেই লেগে যায় তাহলে কি হবে? ওটা তো সামাজিক ব্যাপার। আপনি তো ওখানে বলতে পাবেন না এই কথা। আপনার যাওয়ায় অপরাধ, আপনি গেলেন কেন? আপনাকে তো আমি 30 বছর থেকে বলছি যায়েন না। লবণ কিনতে গেছেন, মরিচ কিনতে গেছেন, দাঁড়িয়ে থাকবেন। লবণ আর মরিচ নিয়েছেন, টাকা দেওয়া হয়ে গেছে, চলে আসবেন। আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, ওয়াহাদেসন বানি ইসরাইল হারাজ, বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বানি ইসরায়েলের কাহিনী সত্য বলতে হবে, মিথ্যে নয়। বানি ইসরায়েলের কাহিনী যেমন আপনাকে একটা বাক্য দেখাই। ইস্তারা রাজুলুন মিন রাজুলিন আকারান, একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল। ফওয়াজাদা ফি আকারিহাল জাররা, জমি কিনে নিয়ে যখন জমি চাষ শুরু করেছে তাতে একটা স্বর্ণের পাতিল পেয়েছে। তখন স্বর্ণের পাতিলটা জমি বিক্রেতার কাছে নিয়ে গেছে। জমি বিক্রেতার কাছে নিয়ে গিয়ে বলছে, খুদ যাহাবা কামিন ইন্নামা ইশতারাতুল আরদ মিনকা ওয়ালা মাবতা মিনকা যাহাব। আপনি স্বর্ণের পাতিল নেন, আপনার কাছে আমি জমি কিনেছি, পাতিল কিনিনি। তখন জমি বিক্রেতা বলছে, বেতলার জমি ফিয়া, জমি বিক্রি করেছি, জমিতে যা কিছু ছিল সব বিক্রি করেছি, আমি স্বর্ণের পাতিল নেব না। এটা ঈমান। এখনই আপনি দোকানদার, আপনাকে একটা লোক 500 টাকা নোট দিয়েছে, তো বুঝতে পারেনি এটা 200 টাকা মনে করে দিয়েছে। তা আপনি এখন ফেরত দেওয়ার সময় কি যে করলেন বুঝতে পারলেন, ওই আর কিছু বুঝতে পারলেন না, আপনি চুপ থেকে গেলেন, অল্প কয়েকটা টাকা। আর আপনাকে তো খুব ভালো করে চিনে মানুষ, আপনি মসজিদের বাজার করতে গেছিলেন, তাই আপনি 30 টাকার নাস্তা করেছিলেন, মনে নেই আপনার? মসজিদের বাজার করতে গেছিলেন, 30 টাকার নাস্তা। জীবনে আপনার নাস্তা জুটে না, ভিক্ষা জুটে না, মসজিদের টাকা দিয়ে আপনাকে নাস্তা করা লাগে কেন? যে কয়েকজন মসজিদের বাজার করতে গেছেন সব কয়েকজনকে নিজের টাকা দিয়ে নাস্তা করাবেন, তখন আপনার কাজে বরকত হবে। তখন আর ভিক্ষা চেয়ে মসজিদ করা লাগবে না, তখন আপনারা কয়েকজন করতে পারবেন। আপনাদের জামিয়া সালাফের আমি কোনোদিন এক সন্ধ্যায় খাইনি, যদি খেয়েছি টাকা দিয়ে দিয়েছি। যান আপনাদের জামিয়া সালাফিয়াই, রূপগঞ্জ নারায়ণগঞ্জে যান, না রাজশাহীতে যান, আমার ফাইল আছে। আমি আপনাদের জামিয়া সালাফের এক সন্ধ্যা খাবো না, ইনশাল্লাহ খাবো না। আমার মনে বড় স্বাদ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ে। মুখে বলে যাচ্ছি, কলমে মাসিক আল ইতেসাম পত্রিকা দিচ্ছি। জাতির জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতেসাম পত্রিকা, আপনি নেন কিনা আমি জানি না, ক্ষতিগ্রস্ত হয়েন না। আমি এর জন্য কষ্ট কম করিনি, এর জন্য আমি মাসে 2-1 পয়সা ব্যয় করি না, লক্ষ লক্ষ টাকা ব্যয় করি। জাতির মনে করি সবচেয়ে উন্নত মানের পত্রিকা, 50টা প্রশ্নের উত্তর আছে মাসিক আল ইতেসাম পত্রিকা। আমি কলমে জাতির খিদমত করার চেষ্টা করছি। যদি আমার ব্যক্তিগত বইটা কিনেন তাহলে আমার উপকার হবে, আর যদি মাসিক আল ইতেসাম পত্রিকা কিনেন তাহলে আপনার জাতির উপকার হবে। তো তোমরা তো দেখলেই যে হুজুর কি কি বললেন, আর তোমরা যে মানে সকলেই জানো যে মানে যত ছোট জামা কাপড় আছে সেগুলো পরে কিন্তু সত্যিই বেরোনোটা উচিত নয়, বা মানে লোক সমাজে কিন্তু সেটা একদমই ছোট দেখায়। কারণ যারা মুরব্বী মানুষ আছে তারা কিন্তু ওই ড্রেসপত্রগুলো দেখে এটাই মনে করেন যে তাদের বাড়িতে যে পুরুষ আছে মানে তার মধ্যে হয়তো পুরুষত্বটাই নেই, যদি থাকতো তবে তাকে লোক এরকম পোশাক পরে একদমই তাই। মানে ওই ভাবো তাহলে যে ওই মানে পুরুষদের কতটা মানে মান সম্মানে আর কি লাগে, যে যদি কোনো নারী ওরকম মানে ড্রেসপত্র পরে বা কিছু। একদম মেন কথা, হুজুর সব কথাগুলো এত সুন্দর করে বোঝালেন, এক্সাম্পল গুলো তো মানে সত্যি খুব সুন্দর। একদমই তাই, মানে ধারণার বাইরে। আর সত্যি প্রতিটা মানুষের কিন্তু আত্মমর্যাদা আছে, সেটা তোমার হোক, আমার হোক, বা
সকলেরই মানে কারোর কম আর কারোর বেশি। একদমই তাই, মানে এক একজনের না এক এক রকম ভাবে আছে। কিন্তু দেখো জীবনে বেঁচে থাকতে গেলে এটা রাখতেই হয়, কিন্তু মানে এই আমার যতদূর মানে আমি এটা আমার থেকেই বলছি যে মুরব্বী মানুষদের কথা অবশ্যই একটু হলেও শুনতে হয়, কারণ মানে তাদের আত্মমর্যাদাটা এতটাই বেশি যে তাদের কাছ থেকে মানে কিছু শিখলে আমার মনে হয় যে আমাদের মানে আমাদেরই ভালো হবে, বা আমাদেরই অনেক মানে ভবিষ্যতে অনেক ভালো হবে, বা আমরা ভালো জায়গায় যেতে পারবো। তো অবশ্যই তোমরা আমাদেরকে জানিও যে ভিডিওটা কেমন হলো, কারণ তোমাদের একদমই রিকোয়েস্টেড ভিডিও ছিল এই ভিডিওটা, মানে খুবই পরিমাণে আমাদের কাছে রিকোয়েস্ট এসছে। তো অবশ্যই আমাদেরকে জানিও ভিডিওটা দেখার পর। আর তোমাদের কি মানে তোমাদের কি মতামত যে এই আত্মমর্যাদা ব্যাপারটা আসলেই কি সত্যি, মানে উনি কতটা সত্যি ফুটিয়ে তুলতে পেরেছে, সেটা অবশ্যই তোমাদের মুখ দিয়ে, আমরা তো বললামই আমরা তোমাদের মুখ দিয়ে এবার শুনবো। তো নেক্সট তোমরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। একদম, তার নেক্সট কি ভিডিও তোমরা দেখতে চাও সেটা অবশ্যই জানিও। আর এই ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। তো চলো আজকের মতো টাটা।